সকালবেলার ব্যস্ততার মাঝে যদি ঝটপট কিছু সকালের জলখাবার বানিয়ে দেওয়া যায়, যেটা মুখরোচক হবে এবং একদম অল্প তেলে দারুণ স্বাদের তৈরি হবে, তাহলে আজকের এই রেসিপিটার মতন রেসিপির জুড়ি মেলা ভার। আজকে করে দেখাবো পুর ভরা খুব সহজ টেকনিকে পরোটার রেসিপি, মাখাবেলার ঝামেলা ছাড়াই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। তো চলুন আজকে রেসিপি শুরু করে নিই। আমি এখানে একটা বড় মিক্সিং বলে প্রথমে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে গুলতে থাকবো। প্রথমেই বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আটার মধ্যে দলা তৈরি হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে জল দেব, আর তারপরে এইভাবে হুইস্কার দিয়ে নাড়িয়ে একটা খুব সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করব। সামান্য একটু স্বাদ মতন লবণ এই স্টেজেই যোগ করে দিলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এইরকম রাখবেন, খুব পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। চলুন এটাকে সাইডে সরিয়ে রেখে এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। একটা ফ্রাইং প্যানে প্রথমে অল্প একটু সাদা তেল নিয়ে প্রথমে একদম কুচো কুচো করে কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি, একটা বড় সাইজের। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ঠিক একইভাবে কুচো করে নিয়েছি, আর 3টে মতন কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে একসাথে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু গাজরও গ্রেট করে দিতে পারেন। এখন দিচ্ছি মশলা হিসেবে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ব্যাস, এবার সব কিছুকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে মোট 3খানা ডিম দিয়েছি। আপনারা ডিমের পরিমাণ অবশ্যই এখানে বাড়াতে বা কমাতে পারেন। সকালবেলা যদি খুব ব্যস্ততা থাকে, তাহলে এই যে পুরটা আমি বানাচ্ছি এই পরোটার, সেটা আপনারা চাইলে আগের দিন রাত্রেও কিন্তু করে রেখে দিতে পারেন। ডিম দেওয়ার পরে একবার ভালো করে সব কিছুকে নাড়িয়ে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। তাহলেই আমাদের আজকের এই পরোটার পুর একেবারে তৈরি হয়ে যাবে। ডিমের পরিবর্তে আপনারা এখানে পনিরের টুকরোও দিতে পারেন বা চিকেনের টুকরো। চলুন, পুর তৈরি হয়ে গেল। এবার আমরা পরোটাটা কী করে ভাজবো সেটা দেখে নিই। দেখতেই পেলেন একদম 2 ফোঁটা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়ে তারপরে 2 হাতার মতন ব্যাটার আমরা ছেড়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। তারপর প্যানটাকেই একটু ঘুরিয়ে নিচ্ছি, তাতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে প্যানের মধ্যে ছড়িয়ে যাবে। যেহেতু ব্যাটারটাকে একদম পাতলা করে গুলেছিলাম, তো তাই জন্য এটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। যখন উপরটা শুকিয়ে উঠবে তখন আমরা এটাকে উল্টে নেব। এবার কি করছি দেখুন, যেই ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে সাইডে ছড়িয়ে দিচ্ছি। ঠিক সাইডে রাখবেন, সামান্য একটু ধার থেকে ভিতরের দিক করে। তারপরে অপর সাইডটাকে এভাবে উল্টে দিলাম। একটু স্প্যাচুলা দিয়ে চেপে দিচ্ছি যাতে মুখটা বন্ধ হয়ে যায়। এখন উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এটাকে উল্টে দেব। আবারও অপর পিঠটাকেও আরও একটু তেল ব্রাশ করে দিয়ে সেই দিকটাকেও ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, একদম লালচে করে ভেজে নেবেন, যাতে করে এটা কোনোভাবেই কাঁচা না থাকে। এইভাবে আমার একটা পুর ভরা পরোটা তৈরি হয়ে গেল। আমি আবারও একটা করে দেখাই। আবারও সামান্য একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানে। তারপর 2 হাতার মতন ব্যাটার আবারও দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। দেখুন ব্যাটারটা পাতলা হয়েছিল বলে কি সুন্দর এটা ছড়িয়ে গেল ফ্রাইং প্যানে। এবার যেই উপরটা শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে আমরা আবারও পুরটাকে ঠিক সাইড বরাবর রাখছি, একদম মাঝ বরাবর রাখবেন না, সাইড থেকে একটু ভিতর দিক করে আবারও ফোল্ড করে নিয়েছি। তারপর সাইডটাকে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে। আবারও একইভাবে উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, উল্টে দিয়ে অন্য পিঠটাকেও একটু তেল ব্রাশ করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পেলেন এই পরোটাটা কিন্তু ভাজতে আমার খুব বেশি তেল একেবারেই লাগলো না। একদম অল্প তেলে আমরা একটা হেলদি টিফিনের রেসিপি তৈরি করে ফেললাম। আর যেহেতু এটা আটা দিয়ে বানিয়েছি, তো এটা হেলদিও বটে। তার সাথে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে, ডিম আছে। আপনারা ছোট থেকে শুরু করে বড় সবাইকেই ব্রেকফাস্টে বা স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারেন। এটাকে এমনিও খেতে ভালো লাগে, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। যেভাবেই খাবেন ভীষণই ভালো লাগবে। দেরি না করে চটপট আপনারাও এটিকে বানিয়ে ফেলুন বাড়িতে। আর ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন আমি একটা পরোটা ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি, কতটা পুরে ঠাসা। অসাধারণ খেতে এই রেসিপি। দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন এটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।